আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি একটি নতুন ভিডিওতে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে একজন কারিগর কুলা তৈরি করছেন এবং তাকে সহযোগিতা করছেন আরও ২ জন। এটি হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য, আ ক্ষুদ্র কুটির শিল্প বা হস্তশিল্প। কুটির শিল্প বা হস্তশিল্প বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী শিল্প। আম এই শিল্প আমাদের দেশে অনেক পরিমাণে একসময় ছিল। তবে কিছুটা কম হলেও এখনও বেশ কিছু কারিগর বাংলাদেশে রয়েছে যারা বিভিন্ন ধরনের কুটির শিল্প উৎপাদন করে থাকে। এখানে ওনারা যেটি তৈরি করছেন সেটি হচ্ছে কুলা। কুলাটা হচ্ছে গ্রাম বাংলার একটি ঐতিহ্য, যেটি দিয়ে কৃষি পরিবারে বিভিন্ন ধরনের ফসলাদি আ উম আও আ ফসলাদি ওঠাতে এটি ব্যবহার হয় এবং উনি দক্ষ হাতে এই কুলা তৈরি করছেন এবং খুব দ্রুততার সাথে দেখতে পাচ্ছেন। আ এই শিল্পটা আমাদের দেশে এখনো আছে এবং এটাকে বাঁচিয়ে রাখা আমাদের প্রয়োজন। কারণ হচ্ছে যে এটি আমাদের দেশের একটি ঐতিহ্য। আ এই কারিগররা কিন্তু আ দক্ষতার সাথে তারা বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করে। এটি কুলাটা তৈরি হচ্ছে বাঁশ দিয়ে এবং তারা খুব সুন্দর করে বাঁশ কেটে এই জিনিসগুলো তৈরি করছেন এবং আ এই তৈরিকৃত জিনিসগুলা ওনারা বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকেন। আবার অনেকে এটি এখান থেকে পাইকারি দরে কিনে নিয়ে যান। আবার ওনারা বিভিন্ন মেলাতে বা বিভিন্ন হাটে বাজারে এইগুলো বিক্রি করে থাকেন এবং এটি আমাদের দেশের একটি ঐতিহ্য। ওনারা খুব সুন্দর করে এই জিনিসগুলো তৈরি করেন, যেটা আমাদের দেশের সুনাম বয়ে নিয়ে আসে কুটির শিল্প। আ এটা এই পেশার সাথে যুক্ত আছেন তারা দীর্ঘদিন ধরে, কথা বলে জানতে পারলাম, এবং এই দক্ষতার সাথে এই কাজগুলো করে যাচ্ছেন। এটি তাদের পেশা এবং নেশা, এটা দিয়েই তাদের জীবনযাপন চলে এবং খুব দক্ষতার সাথে দেখেন কত দ্রুত কাজগুলো সম্পন্ন করতে পারেন উনি। আ আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্যটি এবং চমৎকারভাবে এই কুলাগুলো তৈরি হচ্ছে। আমাদের বাংলাদেশেই আ এগুলো তৈরি হয় এবং এগুলো বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু ওনারা সেল করে থাকেন। এটি মূলত বাঁশ দিয়ে তৈরি হয়। বাঁশের সাথে আর কিছু আম জিনিস প্রয়োজন হয়। তবে মূলত এই কুলা তৈরি করতে আ বাঁশটাই হচ্ছে মেইন কাঁচামাল। ওনারা এই বাঁশটা ১ম এ ক্রয় করে নিয়ে আসেন এবং সেটিকে সুন্দরভাবে কেটে এবং এই কুলাগুলো তৈরি করেন এবং এটার সাথেই তাদের দীর্ঘদিনের পেশা যুক্ত। আপনারা দেখতে পাচ্ছেন চমৎকারভাবে উনি কুলা তৈরি করছেন এবং যেটা দেখতে পেলাম ওনার পুরা পরিবারটাই কিন্তু এই কাজের সাথে যুক্ত। এখানে যারা বাড়ির গৃহিণী থেকে শুরু করে বাচ্চারা প্লাস যারা কর্তা আছে তারাও কিন্তু এই কাজের সাথে যুক্ত। এই কাজটা করেই কিন্তু ওনারা জীবন জীবিকা নির্বাহ করেন এবং প্রতিদিন প্রতিনিয়ত এই কাজটাই করে যাচ্ছেন এবং সুন্দরভাবে দেখতে পাচ্ছেন যে জিনিসগুলো তৈরি করছেন দক্ষ হাতে। এই দৃশ্যটা সত্যিই খুবই চমৎকার। যারা নিজ চোখে এগুলো তৈরি করতে দেখেননি তারা আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে দক্ষ হাতে এই জিনিসগুলো তৈরি করেন। আসলে এনাদেরকে বিভিন্ন সহযোগিতা করে যাতে এই পণ্যগুলো উৎপাদন করতে পারে সেদিকে আসলে নজর দেওয়া প্রয়োজন আমি মনে করি। কারণ হচ্ছে যে এই জিনিসগুলো কিন্তু আমাদের ঐতিহ্যকে লালন করে। আমাদের দেশকে আ এই কুটির শিল্পর মাধ্যমে তারা উম উম উপস্থাপনা করতে পারে। সুন্দরভাবে তৈরি করছেন, দেখতে পাচ্ছেন। এই শিল্প আগে ব্যাপক থাকলেও হয়তো কিছুটা কম হয়েছে এখন। তারপরেও অনেক কারিগর রয়েছে বাংলাদেশের আনাচে-কানাচে যারা এই ধরনের পণ্য উৎপাদন করে জীবিকা নির্বাহ করে। তারই একটি দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন যে উনি কুলা তৈরি করছেন এবং আমি যেটা জানতে পারলাম যে ওনারা এই বাঁশ দিয়ে শুধু কুলা না, আরও বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করেন। তবে আজকে যেটি তৈরি করছেন সেটি হচ্ছে কুলা। আ এই কারিগররা কিন্তু খুব দক্ষ হাতে জিনিসগুলো তৈরি করেন। কত দ্রুততার সাথে দেখেন কম্পিউটারের মতো কাজ করছেন কিন্তু ভুল হচ্ছে না। খুবই সুন্দর একটি দৃশ্য এবং এটি গ্রাম বাংলার একটি ঐতিহ্য আমাদের দেশের। দক্ষতার সাথে ওনারা এই কাজগুলো করেন এবং এটার সাথেই তাদের জীবন জীবিকা নির্বাহ করেন। আপনারা
দেখতে পাচ্ছেন বাংলাদেশের কুটির শিল্প বা হস্তশিল্পর অন্তর্গত এই কাজগুলো হয়ে থাকে। এই কাজগুলো সবাই কিন্তু করতে পারবে না, যারা এটার সাথে পেশা এবং ছোটোবেলা থেকেই তাদের এই পেশাটার সাথে তারা যুক্ত এবং এখনও তারা এই কাজগুলো করে যাচ্ছেন সুন্দরভাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মানুষটি কুলা তৈরি করছেন, দেখেন তার হাতের গতি কত স্পিডে কাজ করতে পারে। উনি আসলে একজন সত্যি একজন দক্ষ কারিগর, না হলে এত দ্রুত কিভাবে একটি কাজ এই সুন্দর কাজটি উনি করতে পারেন। আমাদের দেশে আনাচে কানাচে এই ধরনের কুটির শিল্প কিন্তু রয়েছে,